হাত দেখো, হাতের অবস্থা দেখো, আমার শাঁখা টাকা কি অবস্থা তোমরা দেখে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এখানে দেখো এই যে একটা মানে ফ্যান, তো এই যে দেখো বন্ধুরা আমার হালটা কেমন হয়েছে শুধু দেখো তোমরা। তো দেখো ঘেমে নিয়ে একদম আমি একদম একসা হয়ে গেছে। উনানটা গর্ত খুলেছি, অনেকখানি গর্ত, ঠিক আছে। দেখো গর্তটা গর্ত দেখে না তোমরা, দেখো গর্তটা গর্ত। তো এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা, আর আমিও অনেক ভালো রয়েছি। তো আমি শিখা চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি চলে এসেছি আমাদের ঘাটে। তো আজকের মানে স্নান করব, সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করছি। তো স্নানটা শেয়ার করব না, তো স্নানের আগে যে কাজগুলো আমার থাকে সেগুলোই শেয়ার করছি বন্ধুরা। তো স্নানের আগে আমি কিছু জামা কাপড় কেচে নিই, তারপরে কিছু বাসন, থালা বাসন থাকে যেগুলো সকালবেলা ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করে আর কি। তো সেগুলোই আর কি ধুয়ে নিয়ে আসি একেবারে স্নানের আগে। তো কিছু থালা বাসন এখন মাজবো আর জামা কাপড়গুলো কাচবো, তারপরে আমি স্নান করব বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি একদমই এগোতে পারবো না। তো কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে করে দেখো না, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, অনেক অনেক সাপোর্ট করছো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আমার অন্তর থেকে আমি তোমাদেরকে আমার ভালোবাসা জানাই। তো সত্যি তোমরা আমাকে এতটা সাপোর্ট যদি না করতে না, আমি কখনোই এতটা পথ এগিয়ে যেতে পারতাম না, আমার চ্যানেলটাকে কখনোই আমি মনিটাইজেশন অন করতে পারতাম না। তো তোমাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে আজকের মনিটাইজেশন অন করতে পেরেছি বন্ধুরা। আশা করি খুব তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্সও পেয়ে যাব। তো তোমাদের এতটা সাপোর্ট পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি। তো আমি স্নান করে এসেছিলাম বন্ধুরা এই কাজগুলো করার পরে, তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখন আমি নিচে চলে আসছি। তো তারপরে দেখো বন্ধুরা বিকেল টাইমে আমি আমার এই উনানটা ঠিক করতে বসে পড়েছি। তো উনানটা মানে গর্ত খুলতে হবে নিচে, ঠিক আছে। আমি এই যে দেখো অল্প একটু খুলেছি, ঠিক আছে। এইভাবে বেশ অনেকটা গর্ত খুলতে হবে। আর এখানে একটা জ্বালানি দেওয়ার জন্য এখানে একটা উনানের মুখও করতে হবে। তো সবটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না বন্ধুরা, তো এইভাবেই শেয়ার করছি। তো আমি একেবারে উনুনটা মানে গর্তটা খুলে নিয়ে পুরোপুরি ঠিকঠাক করে নিয়ে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। ফাইনাল লুকটা দেখাবো। লাগবে না। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার উনানটা খোলা হয়ে গিয়েছে। তো দেখো গর্ত খুলে কত মাটি তুলেছি, এই দেখো এই এত মাটি কিন্তু তুলেছি এই গর্ত খুলে, দেখো তোমরা, ঠিক আছে। এই যে উনানটা গর্ত খুলেছি, অনেকখানি গর্ত, ঠিক আছে। দেখো গর্তটা গর্ত দেখে না তোমরা, দেখো এতটা গর্ত। তো এই এতটা গর্ত খুলেছি, আর বললাম না এই যে এখানে মুখও করবো, তো এখানে এই যে উনানের মুখটা খুলেছি। আর এটা জোড়া উনান, ঠিক আছে। আর এখানেও দেখো একটা উনানে মুখও আমি করেছি, ঠিক আছে, মুখ যাই হোক। তো এবারে আমি এই উনানটাকে একটু সৌন্দর্য করে নেব, ঠিক আছে। তো সেই সৌন্দর্যটা করে নিয়ে কেমন দেখতে হয় আমার উনানটাকে, সেই ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই শাবলটা দিয়েই কিন্তু আমি গর্তটা করেছি, ঠিক আছে। তো জানি না কেমন জ্বলবে, আশা করি ভালোই জ্বলবে। যখন জ্বলবে তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো কত মাটি তুলেছি দেখেছো, আর মাটি তুলে আমার হালটা শুধু কেমন হয়েছে তোমরা দেখো শুধু। তো এই যে দেখো বন্ধুরা আমার হালটা কেমন হয়েছে শুধু দেখো তোমরা, মানে ওই উনানটা খুলছিলাম না, এই যে দেখো। তো দেখো ঘেমে নিয়ে একদম আমি একদম একসা হয়ে গেছি, দেখছো।
কষ্টের কাজ আছে, বুঝেছো? মাটি কাটা কিন্তু যাই তাই নয়, অনেক কষ্ট হয়। তো চলো আমি উনানটাকে একদম ফাইনাল লুকে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে শেয়ার করব। অন্ধকার হয়ে গেলে তো আর কিছু করার নেই, অন্ধকার হয়ে যাবে না, দেখাতে পারবো। ঠিক আছে, তো দেখতে থাকো, আমি উনানটা ঝটপট করে নিই, কেমন? তো এই যে দেখো বন্ধুরা, আমার উনান কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো গর্ত খুলেছি, গর্ত খুলে একদম ফিনিশিং টাচ দিয়ে নিয়েছি। তো দেখো, আমি চাইলেই কালকে রান্না করতে পারি এই উনানটায়, তবে কালকে আমি রান্না করব না, যেহেতু খুবই ভিজা উনানটা। তো 2-4 দিন পর রান্না করলে এটাতে ভালো হবে আর কি। তো এই যে দেখো উনানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এখানে দেখো এই যে একটা মানে ফ্যান ঝাড়ানোর জন্য এখানে একটা থাম মতো করে নিয়েছি। যেহেতু এখানে উনান থাকলে না ভাতের মানে ভাত যখন হয়ে যাবে তখন ফ্যান ঝাড়ানোর জন্য মানে জায়গা খুঁজতে হয়, কোথায় ফ্যান ঝাড়াবো কোথায় ফ্যান ঝাড়াবো। তো সেই জন্যই আর কি দেখো এই থামটা করে নিয়েছি, মানে ভাত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এর মধ্যে বসিয়ে এখানে ফ্যানটা ঝাড়িয়ে নেওয়া হবে। তো এই যে দেখো উনানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন। তো আমার গর্তটা একটু কম খোলা হয়ে গেছে জানো তো, আরও একটু বেশি করে খুললে ভালো হতো। তো যাই হোক, হ্যাঁ এখন এতটুকুই ঠিক আছে, কেননা কাঠের জালে রান্না করব, অসুবিধা হবে না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেমন। এ দেখো আমার হাত দেখো, হাতের অবস্থা দেখো, আমার শাঁখা টাকা কি অবস্থা তোমরা দেখেছো। তো চলো এগুলো আমি পরিষ্কার করে নিই আগে ঝটপট, ঠিক আছে? তো তারপরে একদম চলে এসেছি দেখো বন্ধুরা রাতের রান্নাতে। তো দুপুরবেলায় রান্না করিনি, তো সেই জন্য আর কি তোমাদেরকে শেয়ার করিনি। তো বিকাল টাইমে ওই যে উনানটা করতে এতটা সময় লেগে গেছিলো, তারপরে আমি এই যে রাতে একটু রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না হবে একটু ডাল করব, আর একটু পটল ভাজা করব, আর একটু পাঁপড় ভাজবো আর কি। তো এটাই করব আজকে রাতের রান্না। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা না জানালে আমি কিভাবে বুঝবো বলো যে আমার বন্ধুরা কেমন ভিডিও আমার পছন্দ করে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও পছন্দ করো, আর আমার কোন কোন ভিডিওতে কি কি প্রবলেম হচ্ছে, কি কি ভুল হচ্ছে, সেগুলোও তোমরা অবশ্যই আমাকে জানাও কেমন। তোমরা আমাকে জানাবে, তোমরা আমার ভুল ধরবে, তবেই না আমি তোমাদের মানে আমার ভিডিওগুলো ঠিকঠাক পারফেক্ট আনতে পারবো, তাই না? তো সবাই যেমন সুন্দর ভিডিও করে আমিও তেমন ভিডিও সুন্দর করতে চাই, বাট হয়ে ওঠে না। তো সেই জন্যই আর কি তোমাদের কাছে হেল্প নিচ্ছি, কোনটা ভুল হয় আমার, কোন ভিডিওতে কোন জিনিসটা ভুল হচ্ছে সেই জিনিসটা তোমরা আমাকে জানাও, ঠিক আছে? আমি জানতে চাই আমার ভুলগুলো। তো দেখো বন্ধুরা আমার ডালটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে, আর ডালটা আমরা বেশ ঘনই খাই, ঠিক আছে? তো পাতলা ডাল আমার ভালো লাগে না, একটু ঘন হবে ডালটা আমার খুব ভালো লাগে জানো তো। পাতলা ডাল আমি একদমই পছন্দ করি না, তো সেই জন্য আমি ডাল খুব ঘন করি। তো আজকের একটু বেশিই ঘন হয়ে গেছে। যাই হোক, পটল ভাজাটাকেও বসিয়ে দিলাম। তো পটল ভাজাটা আমি খুব বেশি কড়া করি না জানো তো, আমি পটল ভাজাটাকে কী করি, ঢাকা দিয়ে মানে একদম আস্তে করে দিয়ে খুব মানে সিদ্ধ সিদ্ধ টাইপের করে হালকা হালকা ভাজা করে নিই। তো খেতে না এত ভালো লাগে কি বলবো, পটল ভাজা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি ওরকম করে ভাজি, তোমরা কেমন করে ভাজো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো পাঁপড়টা ভেজে নিয়েই আর কি আমার হাজবেন্ডকে খেতে দেবো, আমার ছেলে মেয়েকে খেতে দেবো। তো যেহেতু দুপুরবেলায় আমি রান্না করিনি, তো সেই জন্যেই আর কি কিছু ভাত তরকারি ছিল ফ্রিজে, সেগুলোই আর কি আমরা গরম করে খেয়েছি, বুঝেছো? তো সেই জন্যই আর কি দুপুরবেলায় রান্না করিনি, রাত্রেবেলায় একেবারে গরম গরম ডাল, পটল ভাজা আর পাঁপড় ভাজা আর ভাত, ব্যাস দারুণ খাওয়া জানো তো, মানে আমার তো হেভি লাগে। তো যাই হোক, পাঁপড়গুলো আমি এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে আমার ছেলে শুধু বলছে মা আমাকে একটা পাঁপড় দাও, মা আমাকে একটা পাঁপড় দাও। বাচ্চারা যা করে জানো তো তোমরা সবাই, সবারই ঘরে বাচ্চা কাচ্চা আছে, তো সবাই হয়তো এমনই করে আমার বাচ্চাদের মতন। তো জানি না কেমন করে, ঠিক আছে? আমার বাচ্চারা একটু মানে খাই খাই করে, ঠিক আছে? তো যাই হোক, আমার ভালোই লাগে সেটা।
তো ফাইনালি এখন আমি দেখো বন্ধুরা আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো এখন ওকে খেতে দিয়ে দেবো, তারপরেই আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটাতে আর কিছুই শেয়ার করব না, তেমন কিছুই। তো ভাতের থালাতেই শেষ করছি বন্ধুরা। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই অনেক 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 ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। সবার যেন সকাল থেকে শুরু হওয়া দিনটা এবং শেষ হওয়া রাতটা সবার যেন খুব 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 ভালোভাবে কাটে বন্ধুরা। তো আর কিছু বলার নেই আমার বন্ধুরা, এভাবেই যেভাবেই আমার পাশে তোমরা রয়েছো এভাবেই থেকো একটু প্লিজ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে জানাচ্ছি টাটা।